আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ক্ষমতার আর মাত্র ২ মাস আছে জো বাইডেনের। আমেরিকার এই বিদায়ী প্রেসিডেন্টের কি এমন তাড়াহুড়ো পড়ল যে তার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির হাতকে হঠাৎ করে শক্তিশালী করা লাগবে? এবং কেন তিনি জেলেনস্কিকে অর্থ সহায়তা দেয়া, আ আমেরিকার দেয়া অস্ত্র দিয়ে রাশিয়ার সীমানার ভেতরে আক্রমণ করার অনুমতি দেয়ার এবং মোটামুটিভাবে জেলেনস্কির পক্ষে আটঘাট বেঁধে নেমে যাওয়ার দরকার পড়ল। আবার ভেবে দেখুন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পত্রিকাকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে আগামী বছর মানে ডোনাল্ড ট্রাম্প ২০শে জানুয়ারি হোয়াইট হাউসে বসার পর অল্প সময়ের ভেতরেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হতে যাচ্ছে এবং জেলেনস্কি বলেছিলেন যে এই যুদ্ধ কূটনৈতিক উপায়ে আলাপ আলোচনার মাধ্যমে বন্ধ হতে পারে এবং তার দেশ মোটামুটিভাবে এই যুদ্ধ বন্ধের জন্য প্রস্তুত আছে, এই ইঙ্গিত তিনি দিয়েছিলেন। কিন্তু হঠাৎ এমন কি হলো যে জেলেনস্কিকে হুট করে জ্বলে উঠতে হলো এবং তিনি জো বাইডেনের কাছ থেকে অনুমতি পাওয়া মাত্রই রাশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার ভেতরে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম দিয়ে হামলা করে বসলেন, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সুস্পষ্ট হুঁশিয়ারি রয়েছে যে যদি কেউ বা যদি ইউক্রেন অন্য দেশের দেয়া ক্ষেপণাস্ত্র দিয়ে তার সীমানার ভেতরে হামলা করে তাহলে তিনি যেই দেশগুলো ক্ষেপণাস্ত্র দিয়েছে সেই দেশেও আক্রমণ করাকে বৈধ হিসেবে মেনে নেবেন। এই হুমকির পরেও জেলেনস্কি যুক্তরাজ্যের দেয়া মিসাইল দিয়ে হামলা করেছে রাশিয়ার ভেতরে। ফলাফল আমরা কি দেখতে পেলাম? ফলাফল আমরা দেখতে পেলাম যে রাশিয়া একটা নতুন ধরনের একটা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দিনেপ্রো শহরে। ৩ ঘন্টা ধরে সেই বোমাটি বিস্ফোরিত হয়েছে, শহরটি কেঁপে কেঁপে উঠেছে। এই যে যুদ্ধ পরিস্থিতির একটা গুরুতর অবনতি হলো, এই অবনতি কি জো বাইডেন চেয়েছিলেন? এই অবনতি থেকে আমেরিকা কি লাভবান হচ্ছে? যখন প্রশ্ন হলো যে ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় আসেন তাহলে তিনি এই যুদ্ধ বন্ধ করে দেবেন, এই বিষয়টি আমরা সবাই জানি। এখন প্রশ্ন হলো জো বাইডেন যেসব উদ্যোগগুলো নিয়েছে জেলেনস্কিকে শক্তিশালী করার জন্য, ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতায় এসে তার সবকিছুকে বাতিল করে দেবেন? খুব সম্ভবত না। এর জবাবটি না। আপনাদেরকে বিস্মিত করলেও নিশ্চিতভাবেই বিশ্লেষকরা বলছেন যে এর জবাব হলো না। বরং জো বাইডেন যেসব পদক্ষেপ নিয়েছে তার একটা সুফল নেয়ার চেষ্টা করবেন ডোনাল্ড ট্রাম্প। কিভাবে? সেটি এই ভিডিওতে এবার বিশ্লেষণ করি। জেলেনস্কি সমাধানের কথা বলার পর, অর্থাৎ জেলেনস্কি যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার আশাবাদের কথা জানানোর পর আবার যখন মার্কিন একটা অনুমতি পেল মাত্র, তখনই তিনি ঝাঁপিয়ে পড়লেন রাশিয়াকে আক্রমণ করার জন্য। এই যে এই ঘটনা একটা বার্তা দেয়, একটা মেসেজ দেয়। কি সেই বার্তা? এই বার্তা হলো যে ইউক্রেন আসলে জেলেনস্কি মূলত রাশিয়ার জন্য সত্যি সত্যি শত্রুভাবাপন্ন এবং জেলেনস্কি যদি পর্যাপ্ত পরিমাণে সহায়তা পায় এবং তার যদি সামরিক সরঞ্জাম থাকে, পর্যাপ্ত সেনাবল থাকে, তাহলে সে রাশিয়াকে একহাত দেখিয়ে দিতে চায়। এবং এটা পুতিনকে একটা বার্তা দেয়া যে যদি শক্ত কোনো দেশ, শক্ত কোনো জোট যদি সর্বতোভাবে ইউক্রেনকে সহযোগিতা করে তাহলে ইউক্রেন এই যুদ্ধ চালিয়ে যাবে, এই যুদ্ধ ইউক্রেন বন্ধ করবে না। এই যে জেলেনস্কিকে এবং ইউক্রেনকে শক্তিশালী এরকম একটা রূপ দেয়ার অর্থ দাঁড়ায় এই, যখন যুদ্ধ বন্ধ করার জন্যে ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে আলাপ আলোচনায় যাবেন, তখন তিনি আসলে একটা শক্ত হাতকে যুদ্ধ থেকে সরিয়ে আনার জন্যে আরেকটা শক্ত হাতের সঙ্গে নেগোসিয়েশন করতে যাবেন। অর্থাৎ আমেরিকা এখানে একটা জয় নিশ্চিত করতে চায়, একটা কূটনৈতিক জয় নিশ্চিত করতে চায় এবং আমেরিকা এই বিষয়টি দেখাতে চায় যে ইউক্রেন আসলে হেরে যায় নাই বা পুতিনকে যুদ্ধ বন্ধ হয়ে যাওয়া যদিও পুতিনের জন্য একটা বিজয় হিসেবে চিহ্নিত হবে, কারণ পুতিন এরই মধ্যে বিশাল একটা ভূখণ্ড দখল করে নিয়েছে এবং খুব সম্ভবত এই ভূখণ্ডের খুব একটা বেশি তিনি ছাড়বেন না। দ্বিতীয় যে প্রশ্নে পুতিন আপোষহীন থাকবেন সেটি হলো যে তার জাতীয় নিরাপত্তাকে রক্ষা করা, অর্থাৎ তিনি কোনোভাবেই ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ হতে দেবেন না। তাহলে এই জায়গাগুলোতে যখনই নেগোসিয়েশন করতে হবে তখন ইউক্রেনকে শক্তিশালী দেশ হিসেবে উপস্থাপন করা ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো বিকল্প নেই।
ফলে জো বাইডেন এখন অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে ইউক্রেনকে শক্তিশালী হিসেবে বিশ্বের দরবারে যেভাবে উপস্থাপন করছেন, তার সুফল নিয়েই ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটি বন্ধ করার উদ্যোগ নিতে পারেন বলেই এখন বিশ্লেষকরা ধারণা করছেন। কেমন লাগলো এই বিশ্লেষণ? যদি এই বিশ্লেষণ আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।